সাফ নারী চ্যাম্পিয়নশিপে বি গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। জওহরলাল নেহরুর ফরতোদা স্টেডিয়ামে খেলা হবে কাল রাত ৮টায়। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে মালদ্বীপকে হারিয়ে শুরু করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। যদিও বড় গোল ব্যবধানে জিততে পারেনি তারা, এবার প্রতিপক্ষ ভারত, যারা কিনা ফিরে পেতে মরিয়া হারানো ট্রফি। তাই ডিফেন্সে বেশ মনোযোগ থাকতে হবে পিটার বাটলারের শিষ্যদের। ভারতকে হারাতে পারলে সেমিফাইনালে মারিয়া মান্দাদের প্রতিপক্ষ হবে ভুটান, আর হেরে গেলে খেলতে হবে নেপালের সাথে। বর্তমান যে টিম আমাদের যে শক্তি, আমি বিশ্বাস করি যে আমাদের টিমে আমাদের যেমন উইকনেস আছে তেমন হচ্ছে আমাদের শক্তিও আছে, সামর্থ্য আছে ইন্ডিয়াকে ব্রেক করার। সো আশা করবো যে আমাদের পিটার স্যার ওইভাবে গেম প্ল্যান করবেন। মনিকা চাকমা দলে ফিরছে, এছাড়াও আরও কিছু পরিবর্তন আসতে পারে মূল একাদশে। এই বিষয় নিয়ে ম্যাচের দিন সকালে সিদ্ধান্ত নিব। আমরা ফাইনাল খেলতে চাই, কোনো ম্যাচই আলাদা না, সবগুলোই আমাদের কাছে সমান গুরুত্বপূর্ণ। গ্লো এন্ড লাভলি এখন নতুন রূপে, নতুনের মতো গ্লোয়িং স্কিন। গ্লো এন্ড লাভলি রিনিউ ব্রাইট। নারী সাফ চ্যাম্পিয়নশিপ কভার করতে ভারতের গোয়ায় আছেন সহকর্মী মোহাম্মদ হাসিব, যুক্ত হচ্ছেন তিনি। হাসিব, বাংলাদেশের ম্যাচ কাল, দলের প্রস্তুতি কেমন দেখলেন? এছাড়াও ভারতের অনুশীলন কখন আমাদের জানাবেন। আচ্ছা, যেটা হচ্ছে যে আজকে বাংলাদেশ দল সকাল 7টায় অনুশীলন করেছে ডন বস্কো অনুশীলন মাঠে। সেখানে আসলে যেই অনুশীলন আজকে আমরা দেখেছি তাতে বেশ ডিফেন্সিভ এবং একই সঙ্গে হচ্ছে অ্যাটাকিং। খুব সম্ভবত যদি ভুল না হয় 4-4-2 ফরমেশন হতে পারে ভারতের বিপক্ষে, কারণ এই ম্যাচটি বাংলাদেশ সেমিফাইনালে নিশ্চিত করেছে ঠিক, কিন্তু এই ম্যাচটিতে বাংলাদেশ যদি গ্রুপ চ্যাম্পিয়ন হয় সেক্ষেত্রে সেমিফাইনালে বা বাংলাদেশের প্রতিপক্ষ হয়তো নেপাল কিংবা ভুটান হতে পারে, এমন একটা সম্ভাবনা রয়েছে। তো এটা উপর অনেকটা ডিপেন্ড করছে। আর যদি বাংলাদেশ এই টুর্নামেন্টের ফাইনালে চলে যায় তাহলে তো ডেফিনেটলি এই ম্যাচটি হবে ফাইনালের আগে একটি ড্রেস রিহার্সেল ম্যাচ। আর একই সাথে হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে বিষয়টি, মানে বাংলাদেশের মেয়েদের ক্ষেত্রে বা আমাদের দলের ক্ষেত্রে, যে অনেক পরিবর্তন আসবে এই ম্যাচে। শিউলি আজিম ব্যাক করছেন, রূপনা চাকমা গোল পোস্টের নিচে ব্যাক করছেন, সেই সাথে হচ্ছে আনিকা রানিয়া সিদ্দিকি কি শুরুর একাদশে থাকবেন নাকি তাকে সাবস্টিটিউট করানো হবে, সেই বিষয়টা নিয়ে আসলে কোচ চিন্তা করছেন। যদিও তিনি বলেছেন যে কালকে ম্যাচ ডের দিন, ম্যাচ শুরু হওয়ার আগে তিনি একটা সিদ্ধান্ত পৌঁছাবেন। তারপরও যে বেশ কিছু পরিবর্তন আসতেছে দলে সেটি কিন্তু একেবারে নিশ্চিত। মনিকা চাকমা ব্যাক করছেন। তো সব মিলে আসলে বাংলাদেশ দল ভারতের বিপক্ষে তাদের সেরাটা নিংড়ে খেলার একটা যে প্রবণতা রয়েছে সেটা তো তারা থাকবে। এই পাশাপাশি হচ্ছে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়া যায় সেইটারই একটা ড্রেস রিহার্সেল ম্যাচ বাংলাদেশ কালকে খেলতে চায়, তেমনই আসলে তাদের প্রস্তুতি রয়েছে। বিকাল 7টার দিকে, অর্থাৎ বাংলাদেশ সময় বিকাল 5টায় ভারত নারী দলের অনুশীলন করার কথা রয়েছে। তখন আসলে ভারতের অবস্থা বা তাদের পরিকল্পনা প্রিপারেশন নিয়ে আমরা জানতে পারবো। তো এই ছিল আমার কাছে সবশেষ। আসিফ। জি, ধন্যবাদ মোহাম্মদ হাসিব।